প্রথম ধাপের যে উপজেলা পরিষদ নির্বাচন সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রচার প্রচারণা শেষ সময় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। তো সিরাজগঞ্জের তিনটি উপজেলার প্রচার প্রচারণা কিন্তু আজকে রাত 12টা পর্যন্ত প্রার্থীরা প্রচার প্রচারণা করতে পারবেন। এরপরে কিন্তু আমরা দেখছি যে প্রচার প্রচারণা বন্ধ হয়ে যাবে। তো আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশন যেটা জানিয়েছে যে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। আমরা দেখছি যে প্রার্থীরা এবং স্বজনরা তারা কিন্তু এই ভোট যুদ্ধে মাঠে নেমেছে, বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে কিন্তু তারা ভোটারদের কাছে ভোট চাচ্ছে। আমরা একটু একজন প্রার্থীর সাথে কথা বলতে চাই, সিরাজগঞ্জের যিনি সদর উপজেলায় আনারস প্রতীক নিয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, রিয়াজউদ্দিন। আমরা দেখছি যে তার স্বজনরা এবং পরিবারের সদস্য যারা আছে তারা কিন্তু ভোটের মাঠে রয়েছেন এবং বিভিন্ন ভোটারদের সাথে কথা বলছেন। আমরা স্বজনদের সাথে কথা বলতে চাই, আসলে আপনারা কেমন সাড়া পাচ্ছেন ভোটের মাঠে বা কি কেমন দেখছেন একটু বলবেন যদি। আসসালামু আলাইকুম, আমি আপনাদের দুই টার্মের নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজউদ্দিন, যিনি রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছিলেন। তার ছোট মেয়ে ডক্টর শান্তা। আমার বাবা রাজনীতি করে শ্রমজীবী মানুষের জন্য, কৃষকের জন্য, দুস্থ মানুষের জন্য। আমাদের বিশ্বাস যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয় আমার বাবা 80 to 90% ভোটে জয়যুক্ত হবে। তো মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রশাসন এবং নির্বাচন কমিশনের কাছে আমাদের আবেদন থাকবে যাতে আমাদের সুষ্ঠু নির্বাচন হয়, সে ব্যবস্থা গ্রহণের জন্য তারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করে। আপনি শুনছিলেন, আমরা একটু রিয়াজউদ্দিনের যিনি বড় মেয়ে রয়েছেন আমরা একটু তার সাথে কথা বলব। আপনি একটু বলবেন যে আসলে এই ভোটের মাঠে প্রচার প্রচারণা আপনারা কেমন প্রচার চালিয়েছেন? আসসালামু আলাইকুম প্রিয় সিরাজগঞ্জ সদর উপজেলাবাসী, আমি ডাক্তার হ্যাপি, রিয়াজ সাহেবের বড় মেয়ে। আমরা প্রচার প্রচারণা চালাতে আসলে অনেকটা ব্যাঘাতই ঘটছে। শুধু সেটাই না, তারা আমাদের পারিবারিক ব্যক্তিগত যে জীবন আছে সেটা নিয়েও বিভিন্ন আশালীন বক্তব্য দিচ্ছে, যেটা আমাদের জন্য খুবই দুঃখজনক। এবং এটা কি চাচ্ছেন? আমরা আসলে চাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী, নির্বাচন কমিশন এবং প্রশাসনের কাছে আমরা এটাই চাচ্ছি যে আগামী যে নির্বাচনটা হচ্ছে এটা সুষ্ঠু এবং সুন্দরভাবে হোক, এই প্রত্যাশা আমাদের। এবং আমাদের যে জনগণ আছে, সাধারণ জনগণ, তারা নির্ভয়ে ভোট কেন্দ্রে আসুক, সেই পদক্ষেপটা যেন ওনারা নেন। আপনি শুনছিলেন যে আসলে ভোট গ্রহণ করতে বা ভোটাররা যেন সুষ্ঠুভাবে ভোট কেন্দ্রে যাইতে পারে, এমনটা আসলে প্রতিক্রিয়া জানাচ্ছিলেন যিনি রিয়াজউদ্দিন, তার বড় মেয়ে। আমরা একটু তার আরেকজন মেয়ে আছে, আসলে তার সাথে কথা বলবো। আমরা দেখছি সবাই এই ভোটের মাঠে ভোট যুদ্ধে নেমেছে এবং দিনরাত তারা কিন্তু প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। আপনি একটু বলবেন যে আসলে এই ভোটের মাঠে কেমন প্রচার চালান, আবার ভোটারদের আপনার পক্ষ থেকে কি মেসেজ রয়েছে? আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আমি চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ রিয়াজউদ্দিনের মেঝো মেয়ে। আমাদের চাইতে জনগণ বেশি আনন্দমুখর এবং উৎসবমুখর পরিবেশে আমাদের পক্ষে আনারস মার্কায় ভোট চাচ্ছে। আমি বলতে পারি যে আমাদের চাইতে জনগণ বেশি উৎসাহী, কারণ জনগণ যা আমার আব্বার কার্যক্রম গত 2 টার্মে সে ছিলেন, তারা মূল্যায়ন করেছেন, তারা জানেন তারা আমার আব্বা সিরাজগঞ্জ সদর উপজেলার জন্য কি করেছেন। তো তাদের উৎসাহ বেশি। তো আমার প্রশাসনের কাছে, নির্বাচন কমিশনের কাছে দাবি আবেদন, নির্বাচনের দিন যেন পরিবেশ সুষ্ঠু, সুন্দর, নির্বিঘ্ন থাকে। আমার ভোটাররা যেন নির্ভয়ে ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিতে পারে। যদি সেটা হয় আমি জয়ের ব্যাপারে অন্তত বলবো যে 80% ভোট আমার আব্বা পেয়ে বিজয়ী হবেন ইনশাল্লাহ। আপনি শুনছিলেন যে আসলে ওনাদের যে প্রতিক্রিয়া, পারিবারিকভাবে যে প্রতিক্রিয়া সেটা জানাচ্ছিলেন। তো আজকে রাত 12টা যেহেতু প্রচার প্রচারণা শেষ হচ্ছে এবং আমরা সাধারণ ভোটারদের সাথে কথা বলে যেটা জেনেছি যে তাদের যে পছন্দের প্রার্থী এবং যারা যে প্রার্থী নির্বাচিত হয়ে তাদের সুখ দুঃখে পাশে থাকবে এবং তাদের দেখভাল করবে এবং জনজীবনে যে তাদের পাশে থাকবে এমন প্রার্থীকে বেছে নেবেন। তো সিরাজগঞ্জ থেকে এই ছিল উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা শেষ সময়ের ব্যস্ততা নিয়ে সর্বশেষ অবস্থা।